পাওয়ার অফ প্র্যাকটিস, অনুশীলনের ক্ষমতা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাওয়ার অফ প্র্যাকটিস, অনুশীলনের ক্ষমতা। জীবনে সফল হওয়ার জন্য কি জাদুর কোনো বাটন আছে যে বাটনে চাপ দিলেই তুমি জীবনে সফল হতে পারবে? আসলে এরকম কোনো জাদুর বাটন নেই যে তুমি রাতারাতি সফলতা অর্জন করতে পারবে। তুমি অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারো। এই প্র্যাকটিস বা অনুশীলন হচ্ছে কি, যে কোনো কাজই তোমার একাধিকবার করতে হবে, বারবার করতে হবে। কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ না পর্যন্ত তুমি সেটাকে তোমার নিজের আয়ত্তে আনতে পারছো। তাই তুমি যদি জীবনে সফল হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই প্র্যাকটিস বা অনুশীলন করতে হবে। এই প্র্যাকটিস বা অনুশীলন করা কি সহজ না কঠিন? এই প্র্যাকটিস করা সহজ, কিন্তু অনেক সময় ধরে প্র্যাকটিস করা কঠিন। আসলেই কি কঠিন? কঠিন না। আমরা কি করি? আমাদের আলসেমি, এই ঢিলেমির জন্য আমরা অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করি না, অনুশীলন করি না। অর্থাৎ আমরা প্র্যাকটিস করব না, অনেকক্ষণ ধরে সময় ধরে প্র্যাকটিস করব না। এই জন্য আমরা কী করি? বিভিন্ন কারণ, অজুহাত দেখাই। আলসেমি, ঢিলেমি, অর্থাৎ বিভিন্ন অজুহাত দেখিয়ে আমরা ওইটা বন্ধ করে দিতে চাই। কিন্তু তুমি যদি এই আলসেমি, ঢিলেমি না করে তুমি যদি অনুশীলন করে যাও, বারবার অনুশীলন করে যাও, তাহলে তুমি জীবনে অবশ্যই সফলতা অর্জন করবে। মাইকেল ফিলিপস 2008 সালে অলিম্পিকে 8টি স্বর্ণপদক জয়লাভ করেছিলেন। তো মাইকেল ফিলিপসকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আজকের দিনটা আপনার জন্য লাকি ডে, একটা গুরুত্বপূর্ণ দিন, আপনি আজকে 8টি স্বর্ণপদক জয়লাভ করেছেন। তখন মাইকেল ফিলিপস ওই সাংবাদিককে তার কাছে ডেকে বলেছিলেন, আমি গত 4 বছর ধরে প্রতিদিন 12 ঘন্টা করে অনুশীলন করছি, প্র্যাকটিস করছি। আমি গত 4 বছর ধরে 12 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করছি, অনুশীলন করছি। আমার জন্মদিন, ছুটি, এরকম কোনো অজুহাত দেখিয়ে আমি আমার এই প্র্যাকটিস বা অনুশীলন বন্ধ করে রাখিনি। তো আপনিও যদি আগামী 4 বছর এরকম 12 ঘন্টা ধরে অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনিও আগামীতে অলিম্পিকে এরকম 8টি স্বর্ণপদক জয়লাভ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে কি, যে অনুশীলন বা প্র্যাকটিসের মাধ্যমে তুমি যে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারো। কিন্তু আমরা ওই আলসেমি বা ঢিলেমির জন্য এটা করতে চাই না। কিন্তু তুমি যদি সত্যি সত্যি যে কোনো কাজে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই অনুশীলন, প্র্যাকটিস করতেই হবে। তো আশা করি আজকের পর থেকে আর এই আলসেমি ঢিলেমির জন্য যে কোনো কাজই আর অজুহাত দেখিয়ে তুমি অনুশীলন করা, প্র্যাকটিস করা বন্ধ করবে না। তুমি যদি তোমার যে কোনো কাজই হোক না কেন, যত কঠিন কাজই হোক না কেন, যত কঠিন পড়াশোনাই হোক না কেন, তুমি যদি বারবার অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাহলে তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।